প্রিয় শহর খুলনা। ছোটবেলা থেকে যেখানে আমার বেড়ে ওঠা এবং এই শহরটা নিয়ে মানুষের অনেক কৌতূহল ছিল। মানুষ সব সময় বলতো যে খুলনা শহর একটা শান্তিপ্রিয় শহর। যে শহরটা নিয়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। আজ সেই শহরটা মৃত্যুরূপে পরিণত হয়েছে। প্রতিদিন খবর দেখলে দেখা যায় এখানে খুন হয়েছে, এখানে আত্মহত্যা হয়েছে, এখানে মারা হয়েছে, এখানে জখম হয়েছে, দুর্বৃত্তরা এর উপর হামলা করেছে। কি একটা অবস্থা ভাই! যে শহরটা নিয়ে মানুষের এতই পরিকল্পনা ছিল, যে শহরটাকে মানুষ সবসময় তার নিজের মতো করে দেখত, সেই শহরটার অবস্থা যদি আজ এই অবস্থা হয়, তাহলে কিভাবে আমরা সেই শহরটাকে শান্তিনগরী হিসেবে দেখতে পারি? ভাইরে ভাই, এই শহরটা এখন আর আগের মতো নাই। সেই খুলনার শহর আর এখন নাই। নিজেকে গর্ব করে বলার মতন কিছু নাই যে আমি খুলনার শহরের লোক। আগের মতো আর বলার সেই সাহস পাই না, কারণ সবাই জেনে গেছে ভাই যে খুলনার শহরটার অবস্থা বর্তমান কতটা ভয়াবহ, তা সবাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং যারা প্রতিনিয়ত নিউজ করতেছে আপনারা হয়তো দেখছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, বিভিন্ন পোর্টালে দেখতেছেন, ওয়েবসাইটে দেখতেছেন। আসলে দেখে খুবই খারাপ লাগে ভাই। যে শহরটায় আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি, আজ সেই শহরটা যদি মৃত্যুরূপে পরিণত হয়, তাহলে সেই শহরে আমার নিরাপত্তা কোথায়? সেই দেশে আমার নিরাপত্তা কোথায়? প্রশ্ন একটাই জাগে যে নিজের স্বাধীনতা যদি নিজের কাছে না থাকে, মানুষের যদি সেই অনুযায়ী মানুষ নিজের মতো চলতে না পারে, তাহলে সেই শহরে বসবাস করে কী লাভ ভাই? সেই শহরটাকে শান্তিনগরী বলে বা কী লাভ? আমি মনে করি না যে পুরনো সে খুলনার শহর আবার আমরা মনে হয় ফিরে পাব। কারণ যে রূপে ভয়াবহ হানা দিচ্ছে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা, বিভিন্ন গোষ্ঠী, আসলে আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নাই এই খুলনার শহরে। আজ আমি চলে যাব, কাল আপনি চলে যাবেন, অন্যদিন আরও একজন চলে যাবে ভাই। এভাবে দৈনিক একজন না একজন মৃত্যুতে রূপান্তরিত হবেন ভাই। সেই শহরটাকে নিয়ে এত পরিকল্পনা ছিল মানুষের, সেই শহরটাকে আজকে ধূলিসাৎ করে দিচ্ছে কিছু উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী ভাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের